নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো পুঁই শাকের ছেঁচড়া। আজকের উপকরণ হলো কাতলা মাছের মাথা, নুন হলুদ দেওয়া, লাগছে পুঁই শাক ধুয়ে বেছে কেটে রেখেছি, লাগছে কুমড়ো, বেগুন, আলু, কুচনো একটা গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 2 কোয়া আদা, গোটা জিরে, লাগছে হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর তেল আমি কড়াইয়ে গরম করে নিয়েছি আগে থেকে। আমার আলু, কুমড়ো, মাছের মাথা ভাজা হয়ে গেছে। আলু, কুমড়ো, বেগুন আর মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপরে আমি ওই একটা গোটা কুচানো পেঁয়াজটাও দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। আমি কুমড়ো, আলু, বেগুনটা আগে থেকে হালকা হালকা করে ভেজে রেখেছিলাম, সেগুলো এবার এক এক করে দিয়ে দিলাম। সবটাই দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এরপরে আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। চিনিটা আমি পরে দেবো। ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি 4 কোয়া রসুন আর 2 কোয়া আদা আর গোটা জিরেটা বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। ভালো করে মিক্স করে আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে আমি কাটা পুঁই শাকটা ধুয়ে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পুঁই শাকটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশে গেলে আমি এটা ঢেকে দেবো। আমি এরপরে মাছের মাথাটা ভাজা ছিল সেটা ভেঙে নিয়েছি, এবার আমি পুঁই শাকে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢেকে দেবো। এটা মিনিট 10 ঢাকা থাকবে, তারপরে আমি ঢাকাটাকে খুলে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। আমার পুঁই শাক প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভালো করে নেড়ে দিলাম। এরপরে অল্প চিনিটা রাখা ছিল ওটা আমি দিয়ে দেবো। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেবো। আঁচটা এখন আমি জোরে দিয়ে দেবো। আমার পুঁই শাক কমপ্লিট। আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। আমার পুঁই শাকের ছেঁচড়া রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।